আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে ইবাদত উত্তম। ওই সময় মালাউন আজাদিল শয়তান আপনার হাত পা দাবায়। কি করে? হাত পা দাবায়। শয়তান বলে দাঁড়াও, একটু সময় আছে, দাঁড়াও, একটু সময় আছে, দাঁড়াও। ফজরের নামাজ যখন কাজা হয়ে যায়, আমার নবী বলেন, বুখারীর হাদিস, বালা শাইতানু ফি উজুনিহি, আজাদিল শয়তান দাঁড়িয়ে ওর দুই কানে পেশাব করে দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, বসো, তাহলে পরে গল্প হবে। আমার মহল্লার লোক, হ্যাঁ, কোথায় জি আওয়াজ বুঝতে পাচ্ছেন? ও যেমন খুশি আমিও তেমন খুশি, ঠিক কিনা ব্রাদার? আমার নবী বলেন, বালা শাইতানু ফি উজুনিহি, তার দুই কানে পেশাব করে দিয়ে চলে যায়। আজ আল্লাহর যে বান্দা বান্দি ফজরের নামাজ পড়েনি, মনে করেন ওর কানে আজাদিল শয়তান পেশাব করেছে। এটা আমার কথা না মুস্তাফার কথা? এটা আমার কথা না নবীর কথা? নবীর কথা। তাই মুসলমানও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তুমি ইখলাস নিয়াতে যদি তওবা করো, আমি মহান আল্লাহ তোমার সারা জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিই। ব্রাদার, মুসনাদে আল বাজ্জার এই হাদিসটাকে হযরতে আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব সংকলন করেছেন, যেই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম বর্ণনা করেন, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে একটা জাহান্নামী দেখতে চাই, আমাকে জাহান্নামীকে দেখাও। কি দেখতে চাই? জাহান্নামী দেখতে চাই। আল্লাহ ডেকে বলে, এ আমার কালিম, এ আমার মুসা আলাইহিস সালাম, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাকে দেখতে পাবে, ওই ব্যক্তি জাহান্নামী। আমাকে যদি কেউ বলে সকালে যাকে দেখতে পাবেন সেই ব্যক্তি জাহান্নামী, তো আগে সারা রাত্রি এটাই কল্পনা করব, আল্লাহ সকালবেলায় আমার বাপকে যাতে দেখতে না পাই, সকালবেলায় ভাইকে যাতে দেখতে না পাই, ঠিক কিনা ব্রাদার? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম সকালবেলায় উঠলেন, ওঠার পরে দেখেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডেকে বলে, শোনো। কাছে এলো, গায়ে হাত দিয়ে বলছে, একটু জীবনের পরিবর্তন করো, আল্লাহ আল্লাহ করো, ব্যাস, আর কিছু না। বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আয় আল্লাহ, আমি তো জাহান্নামী দেখলাম, আমাকে এবার একজন জান্নাতীকে দেখাও। কি দেখাও? একজন জান্নাতী দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার মুসা কালিম আলাইহিস সালাম, সকাল বেলায় উঠে রাস্তায় সর্বপ্রথম যাকে দেখতে পাবে, ওই ব্যক্তি জান্নাতী। এবার চিন্তা করবে, সকালবেলায় আব্বুকে দেখতে পেলে খুব ভালো হয়, কারণ জান্নাতী, তাই তো? আব্বুকে দেখতে পেলে খুব ভালো হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যেমন রাস্তায় গেছেন, গতকাল যাকে দেখতে পেয়েছেন ওই ব্যক্তিকেই দেখতে পাচ্ছেন। একবার বলা যাবে না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, মাবুদ, এটা কেমনে সম্ভব? যাকে তুমি গতকালকে জাহান্নামী বলে দেখিয়েছো, ওই ব্যক্তিকে আজকে আবার জান্নাতি হিসাবে দেখছি। আল্লাহ ডেকে বলেন, এ আমার মুসা করিম, গতকাল তোমার সঙ্গে মুলাকাত হওয়ার পরে
ওই বান্দার মনের মধ্যে সাইক্লোন শুরু হয়েছিল, ওই বান্দার মনের মধ্যে পরিবর্তন এসেছে। পরিবর্তন আসার পরে আমার কাছে রাত্রিবেলায় ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ইউসাল্লুনা রাকাতাইন রাফা ইয়াদাইহি ইলাস সামাই। ওই ব্যক্তি নতুন ভাবে উজু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে মাথা নত করে আমার কাছে আত্মসমর্পণ করে ওই আমার বান্দা বলে, মাবুদ আমি জীবনে এত গুনাহ করেছি, আমি জীবনে এত অন্যায় করেছি, আমি জীবনে এত পাপ করেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে ওপেন হয়নি আমার সারা জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছো। আমি আজ তওবা করছি মাওলা, আমার সারা জিন্দেগির গুনাহ খাতাগুলা আমি তোমার কাছে সারেন্ডার করে দিলাম। আমার তওবাকে কবুল করে নিয়ে আমার পাপগুলোকে নেকিতে বদলে দাও। কিসে বদলে দাও? নেকিতে বদলে দাও। আল্লাহ বলেন, আয় আমার মুসাক্কালিব, আমি আমার ওই বান্দার তওবাকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যেই ব্যক্তি গতকাল ছিল জাহান্নামী, ওই ব্যক্তি আজকে হলো জান্নাতি। এর জন্য মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমরা যদি পাপ করি তো তওবা করতে অসুবিধা আছে? লজ্জা আছে? আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ দ্রুত কবুল করে। কয় ব্যক্তির বললাম? 3 ব্যক্তির দোয়া দ্রুত কবুল করেন। এটা সুনানে তিরমিজি শরীফের হাদিস। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। 1, রোজদার ইফতারের আগে দোয়া করলে। 2, আদিল ইমাম ন্যায় পরায়ণ বাদশা। 3, মাজলুম ব্যক্তি। 3, মাজলুম ব্যক্তি। এই ইফতারের আগে দোয়া করা নাম্বার 1। ইফতারের আগে দোয়া সোশ্যাল মিডিয়ায় খুব ছড়াছড়ি, যুবক ভাইয়েরা খুব বেশি দেখছে। ইফতারের আগে দোয়া করা বেদাত। ইফতারের আগে দোয়া করা বেদাত। বেদাত মানেই সেটা খারাপ কাজ তা নয়। বেদাতের কতগুলা স্তর আছে। যেটা বেদাতে সাইয়া, ওই বেদাত করলে জাহান্নামে যাবে। বেদাতে মুবাহ করাই নেকি নাই, না করলেও কোনো অসুবিধা নাই। বেদাতে হাসানা করলে সেটা নেকি আছে। বেদাতে হাসানা এটা করলে নেকি আছে। যেমন রমজান মাসে জামাতে শহীদ তারাবি পড়া, যেমন জুমার দিনে 2 খুতবা দেওয়া, যেমন তালিমের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠান করা, এইগুলা বেদাতে হাসানা, অর্থাৎ এই বেদাতে সওয়াব আছে। আর কুল্লু বেদাতিন দলালা, এই যে মিশকাত শরীফের হাদিস, এটা বেদাতে সাইয়াকে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যেটা বেদাতে সাইয়া
ওই বেদাত করলে সে জাহান্নামে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, মাবুদ এই মহল্লার নাম কি? কুমরিপুর ফতেপুর, কুমরিপুর ফতেপুর, তাই তো? আচ্ছা, এই মহল্লার কোন একজন ব্যক্তি সিএম, পিএম, ডিএম এদের সঙ্গে প্রতিনিয়ত যদি মোবাইলে আলাপ আলোচনা হয়, তাহলে তার পাওয়ার আপনার আমার চাইতে বেশি হবে। প্রত্যেকদিন মোদির সঙ্গে কথা বলে, প্রত্যেকদিন মমতার সঙ্গে কথা বলে, ডিএম এর সঙ্গে কথা বলে, তার পাওয়ার অন্য মানুষের চাইতে বেশি হবে। তা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, উনার নেটওয়ার্ক ফেল হতো না, টাওয়ার যেত না, আল্লাহর সঙ্গে বাক্যালাপ করতেন, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করতেন কে? মুসা আলাইহিস সালাম। এর জন্য মুসা আলাইহিস সালামের লাকাব কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলনে ওয়ালা। জোরে বলুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার পয়গম্বর, হে আমার আল্লাহ, আমি তোমার সঙ্গে কথোপকথন করি, তোমার সঙ্গে আলোচনা করি, আমার যে একটা পাওয়ার, আমি যে তোমার নৈকট্য হাসিল করেছি মাবুদ, আমি ব্যতীত আর কেউ এই নৈকট্য হাসিল করতে পেরেছে? মহান আল্লাহ জবাবে বলে, এ আমার মুসা আলাইহিস সালাম, তোমার সঙ্গে আমার কথা হয়, মধ্যে ৭০,০০০ পর্দা, একটা পর্দার মোটাই দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এ আমার মুসা আলাইহিস সালাম, পর্দার একদিকে আমি আল্লাহ, পর্দার আর একদিকে আমার মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার আলোচনা হয়, তোমার সঙ্গে আমার বাক্যালাপ হয়, কিন্তু এমনও কিছু বান্দা আছে আয় আমার কালিম, তার সঙ্গে আমার একটাও পর্দা থাকে না, তার সঙ্গে একটাও পর্দা থাকে না। হযরতে মুসা আলাইহিস সালাম কৌতুক জাগলো, ইচ্ছা জাগলো, মাবুদ আমার চাইতে তোমার কোন বান্দা নৈকট্য হাসিল করেছে, তার পরিচয়টা আমায় জানিয়ে দাও। আল্লাহ ডেকে বলে, এ আমার মুসা কালিম, তোমার পরে একজন পয়গম্বর আমি দুনিয়ায় পাঠাবো, আসমানে যার নাম আহম্মদ, জমিনে যার নাম কি? জমিনে যার নাম, আসমানে যার নাম আহম্মদ, জমিনে যার নাম মুহাম্মদ। আসমানে প্রশংসাকারী আর জমিনে প্রশংসিত ওই আহম্মদ এবং মুহাম্মদকে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজান মাসের সিয়াম, আমি রোজা অপরিহার্য বাধ্যতামূলক করব। আয় আমার মুসা কালিম, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতি মুহাম্মাদিকে রমজান মাসের রোজা আমি ফরজ করব, আর তারা রোজা রাখবে। রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্ত আসা পর্যন্ত আমার ওই বান্দার কণ্ঠনালীটা শুকিয়ে যাবে, আর বুকটা শুকিয়ে যাবে পিপাসায়, কোমরটা দুবলা হয়ে যাবে, মুখের লালা থুতু বটের আঠার মতো জমে যাবে, ঘন হয়ে যাবে। আয় আমার মুসা কালিম, আমার ওই রোজদার উম্মতে মুহাম্মাদিরা
ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের খাবারগুলা নাড়াচাড়া করবে। মাত্র আর 5টা মিনিট সময়, তাদের এত অসুবিধা হবে, তবুও তারা ওই ঠান্ডা শরবত তুলে মুখে দিবে না। জোরে বলেন ঠিক কিনা কোন? দিবে? মুখে তুলে দিবে না। আল্লাহ বলেন, আবার কালিব আমার ওই রোজদার উম্মতেরা ওই ইফতার গুলা নিয়ে যখন নাড়াচাড়া করবে, আর আমার ওই বান্দারা রাফায়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হস্ত দুখানা প্রশস্ত করার পরে যদি আমার কাছে দোয়া করে, আমার কাছে ফরিয়াদ করে, বিনা হেজাবে বিনা পর্দায় আমার ওই রোজদারের উম্মতে মুহাম্মাদীদের দোয়া আমি তো কবুল করবই করব। আর ওই রোজদার উম্মতে মুহাম্মাদীর এত নিকটে আমি হয়ে যাই যে তার আর আমার মধ্যে একটাও পর্দা থাকে না। একবার জোরে সুবহানাল্লাহ একবার বলা যাবে না? তাহলে আমাদের শান আল্লাহর কাছে কত বড় বুঝতে পারলেন তো? মুসা আলাইহিস সালাম বলছেন, মাবুদ আমাকে যদি আখেরি জামানার নবীর উম্মত বানাতে, আর আমি যদি একটি রমজান পেতাম, আমি সিয়াম পালন করতাম তো আমি বেশি খুশি হতাম। এই রোজার জন্য মহান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এইরকম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, মুসলমানও আর আজ তাগড়া জুয়ান, আমাকে চাপে ধরলে চিপসে যাব, অথচ রোজা রাখে না। নাই এরকম? একটা বছর 11টা মাস লাগাম ছাড়া খেয়েছেন, একটা মাস সিয়াম রাখবেন, আল্লাহর হুকুম অনুযায়ী শাহরিয়ার ইফতার করবেন। ইসলামের আইন কি জানেন? জগৎ বিখ্যাত কিতাব ফতওয়ায়ে শামী, যার মুসান্নিফের বাড়ি মিশরের বুকে, আল্লামা ইবনে আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি ফতওয়ায়ে শামীর মধ্যে এইরকম মাসআলা প্রদান করেছেন, কোন একজন মুসলমান যদি সে সুস্থ থাকার পরে ইচ্ছা করে যদি রমজান মাসের রোজা না রেখে রাস্তায় মুড়ে দোকানে অপর রোজদারের সম্মুখে খুল্লাম খাই, ফতওয়ায়ে শামীতে এইরকম ফয়সালা, ইসলামের আইন তাকে কতল করে দাও। না তো রমজান মাস আসছে আর পকেটে ট্যাবলেটের পাতা ভরে লিছে। হ্যাঁ ভাই রোজা রাখেননি? আর বললেন না, বলি এই দেখেন ট্যাবলেট বাইরে গেছে, পেটে গ্যাস। রোজা রেখে তোমার কষ্ট তো হবেই। তুমি যদি কষ্টই না করবে, তোমার যদি অসুবিধাই না হবে, তাহলে সিয়াম কিসের? হ্যাঁ, ইসলাম অত কঠোর নয়। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জুলুম নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা উসওয়াহা। ইসলাম, আল্লাহ ওই দায়িত্বটা আমাদের প্রতি অর্পণ করেন, ওই দায়িত্বটা আমাদের প্রতি অর্পণ করেন যেটা আমরা বহিতে পারি, ওই দায়িত্বটা অর্পণ করে না যেটা আমরা বহিতে পারি না, মানে আমল করতে পারি না। তাই আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা উসওয়াহা। আমি ওই দায়িত্বটা অর্পণ করি না আমার বান্দাকে যে দায়িত্ব আমার বান্দা পালন করতে পারে না। কথা বুঝে আসলো? আরে আপনার শরীর অসুস্থ, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে অত জুলুম নাই, তোমাকে রোজা রাখতে হবে না। সুস্থ হবে, একটার বদলে একটা রেখে দিও। আর কেউ যদি ইচ্ছা করে না রাখে তো একটা রোজার যা সওয়াব রানিং মাসালা শুনে নেন,
আমরা তো কেসা শুনে শুনে বুঝতে পাচ্ছেন, হ্যাঁ একবারে আমরা সব কেসা জীবনী মুখস্থ হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? আমাকে যদি বলেন ধারাবাহিক শুধু জীবনী বলেন, আমি জীবনী বলবো, কিন্তু জীবনের মধ্যে মাসআলা এবং হাদিস শ্রবণ করুন, সময় দিন। গত বছর মনে পড়ছে আপনাদের সম্মুখে আলোচনা রেখেছিলাম, খেয়াল পড়ছে? যিনারা ছিলেন তিনারা শুনেছেন। মুসলমানও বলতে যাচ্ছিলাম কি, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা না রাখে, ইসলামের আইন তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। কটা রোজা রাখতে হবে? 60 রোজা রাখতে হবে। যদি না পারো একটা গোলাম কিনে আজাদ করে দিতে হবে। কি করতে হবে? গোলাম কিনে আজাদ করতে হবে। তাও যদি না পারো তো 2 বেলা 60টা মিসকিনকে পেট পূরণ খাওয়াতে হবে। তাহলে একটা রোজার যদি কাফারা এটা হয়, তাহলে যে 1 মাস রোজা রাখেনি তাকে কতদিন রোজা রাখতে হবে? আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা উসওয়াহা। বুখারী শরীফের একটা হাদিস শুনে নেন। একজন সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হয়ে গেছি আমি, ধ্বংস হয়ে গেছি আমি। আমার নবী ডেকে বলে, কি হয়েছে? বলে, রোজা অবস্থায় দিনের বেলায় আমি স্ত্রী সহবাস করে ফেলেছি। বলে, তোমার খেয়াল ছিল? বলে, নাম, হ্যাঁ আমার খেয়াল ছিল। আমি রোজা অবস্থায় আমি বিবির সঙ্গে জেমা করেছি, মানে মিলামেশা করেছি। আমার নবী ডেকে বলে, তুমি লাগাতার 60টা রোজা রাখো। কটা রোজা? এটা বুখারীর হাদিস। 60টা রোজা রাখো। ওই ব্যক্তি ডেকে বলে, হুজুর এটা আমার দ্বারা সম্ভব না, একটা গোলাম কিনা আজাদ করে দাও। বলে, হুজুর ওটাও আমার দ্বারা সম্ভব না। বলে, তুমি 60টি রোজা লাগাতার রাখো ধারাবাহিক। ইয়া রাসূলুল্লাহ, ওটাও আমার দ্বারা সম্ভব না। আমার নবী ডেকে বলে, তুমি আজাদও করতে পারবে না গোলাম, আবার একটা 60টা মিসকিনকেও খাওয়াতে পারবে না, আবার 60 রোজাও রাখতে পারবে না, আবার রোজা ভেঙে দিয়েছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। একজন মহিলা, একজন ব্যক্তি এক ঝুড়ি ওকে আমার নবীকে খেজুর দিলেন। কি দিলেন? খেজুর দিলেন। আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিসটা এরকম বর্ণনা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জীবনেরা জেনে রেখে দেন, ওই খেজুরের ঝুড়িটা ওই সাহাবীকে দিয়ে বলে, যাও এই খেজুর তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, এই খেজুর তোমায় দান করে দিলাম, এই খেজুরের মালিক তুমি। এবার গিয়ে মদিনার বুকে খেজুরগুলা তুমি দান করে দাও, তুমি বিতরণ করে দাও, তোমার রোজার কাফারা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই ঝুড়িটা নিয়ে সাহাবী টুকটুক করে আমার মুস্তাফার দিকে তাকাচ্ছেন। আমার নবী দেখে বলেন, তাকাও কেন? যাও তুমি বিতরণ করো খেজুরগুলা। ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরগুলা কাকে দিব? বলে, মদিনার যারা গরিব, যারা ফকির, যারা মিসকিন, তাদেরকে বিতরণ করে দাও। সাহাবী খেজুরের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী ডেকে বলে, ও সাহাবী, তুমি দাঁড়িয়ে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার সবচাইতে যারা গরিব, ফকির, মিসকিন, তাদেরকে খেজুর দেওয়ার আদেশ করলেন, তাদেরকে খেজুর বিতরণ করার আদেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার জানা মতে মদিনার মধ্যে আমার চাইতে গরিব আর কেউ আছে বলে জানা না। আরে ও কিছু চাইছে, পারমিশন। আমার নবী ডেকে বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা উসওয়াহা। যাও খেজুরগুলা নিয়ে তোমার বিবি বাচ্চাকে খাওয়াও, তোমার রোজার কাফারা হয়ে যাবে। ইসলাম অত কঠোর নয়, ইসলাম জুলুম করে না। তবুও মুসলমান, আজ তুমি ইচ্ছা করে রোজা রাখবে না, এটা হবে না। আল্লাহর নবী
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আমি যদি উম্মতে মুহাম্মাদি হতাম আর রমজানের রোজা যদি পেতাম, আমি আমার জীবনকে বেশি ধন্য মনে করতাম। মুসলমানও এই রমজানের রোজা আমরা পেলাম, আর রমজানের রোজা পাওয়ার পরেও আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আপনার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা হাদিস কোট করেছেন, একটা হাদিস নিয়ে এসেছেন কি কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে অর্থাৎ রমজান মাসে রোজা রাখে, ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানে লিখে এই রকম যে প্রত্যেক দিন ইফতারের সময়, কখন ইফতারের সময়, ইফতারের সময় আল্লাহ 1,00,000 জাহান্নামীকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি করে দেন। কত? 1,00,000। যারা রোজা রাখে, যারা জান্নাতি। এছাড়া যারা জাহান্নামী প্রত্যেক দিন ইফতারের সময় নাজাত দিয়ে মহান আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। আমার নবী বলেন 30 যেদিনকে ইফতার হয় সারা মাস যতগুলা নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি করে দেন, এক ইফতারে অর্থাৎ শেষের দিন সারা মাসে যা ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিন অতটাই নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন মুসলমানও, এই রমজান আমাদের কাছে এসেছিল রহমত। 2-3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। তার মধ্যে এক ইফতারের সময় রোজদারের দোয়া আল্লাহর কাছে কোনোদিন বিফলে যায় না। সোশ্যাল মিডিয়ায় যত শুনছেন ইফতারের আগে দোয়া করা বেদাত বেদাত বেদাত, ও বেদাতের ফতোয়া দিয়েই থাকুক আর আপনারা এ আমল করতেই থাকুন। সকলে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2 কি বলেছিলাম দেখি মুখস্থ আছে কিনা। 3 জনের দোয়া আল্লাহ দ্রুত কবুল হয়, তার মধ্যে 1 নাম্বার হলো। নাম্বার 2 কি বলেছিলাম? আদিল ইমাম, ন্যায় পরায়ণ বাদশাহ। ন্যায় পরায়ণ নেতৃত্ব দেওয়া। অনেক মাতাব্বর আছে, অনেক মোড়ল আছে, অনেক মুতাওয়াল্লি আছে, জাকাতের টাকার ফিতরার টাকা সারা বছরে বিতরণ করে ফুরাতে পারে না। কথা ঠিক বলছি না? আল্লাহর কোরআন বলছে মালদারের জন্য একটা হাদিস শুনে নেন। কোরআন এবং হাদিস, কোন মালদার যদি সে টাকার জাকাত না দেয় তো তার অর্থ, উপার্জিত অর্থ নাপাক থাকে। কি থাকে? নাপাক থাকে। একজন মালদার ব্যক্তি যখন ঈদের বাজার করতে যাবে, খুব ভালো করে শুনুন, ঈদের বাজার করতে যাবে ওই সময় যে টাকা নিয়ে মার্কেট করতে যাবে ওই টাকা জাকাত দেওয়া আছে কি না, গরিবদের হক বুঝিয়ে দিয়ে আপনি মার্কেট করতে গিয়েছেন কিনা, কখনো কি এটা ভেবেছেন? এটা কি আমরা ভাবি? নামাজ পড়া যেমন ফরজ, গানি মানুষের জন্য জাকাত দেওয়া ওই রকম ফরজ। সকলে বলুন সুবহানাল্লাহ। একজন মাতাল মদ পান করলে ওই একাই জাহান্নামে যাবে। একজন মাতাল মদ পান করলে ওই একাই জাহান্নামে যাবে, ফ্যামিলির কেউ যাবে না। কিন্তু জাকাত না দিয়ে ওই টাকা দিয়ে পোশাক কিনা সবারই গায়ে চাপাবেন, ওই জাকাত না দিয়ে ওই টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, সবাইকে হারাম খাওয়াচ্ছেন, সবাইকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। কোন মালদার এটা ভেবেছে? হক কথা শুনতে টক লাগবে একটু। আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের এক এলাকায় এক হাজী সাহেব আমাকে দাওয়াত দিচ্ছে, হব হাজী মানে হতে যাবে হাজী। ওর বাড়িতে দোয়া খায়ের করতে গেছি তো 5টা গরু জবাই করে খানা দিচ্ছে হজ করতে যাওয়ার আগে। কটা